ওমেন অ্যান্ড চিলড্রেন টাইম প্লেস থেকে শারমিন শিবু, সাফাতের দাদার বাড়ি। এটা হচ্ছে টালির ঘর, প্রাচীনকালে মানুষ এগুলা দিয়ে ঘর তৈরি করত। আর এটা হচ্ছে গোলা বাড়ি, অর্থাৎ গোলা ঘর, যেটাতে ধান রাখা হতো, একটা প্রাচীন ঐতিহ্য। আর এটা হচ্ছে শীতের সবজি ক্ষেত, ধনে পাতা ফ্রেশ, সকালে শিশির জমা। আর এই পাশে হচ্ছে কচু গাছ, এগুলা টমেটো গাছ। আমার বেড়ে ওঠাটা আসলে গ্রামে না, এই জন্য সবজি একটু গাছগুলা কম চিনি, তবে সবজি খুব পছন্দ করি। ফ্রেশ সবজি হলে তো আরও অনেক সুন্দর, ক্ষেত থেকে তুলে ভাজি করলে, রান্না করলে সবভাবেই খুবই মজা লাগে, সার ওষুধ ছাড়া। এটা হচ্ছে গাজর গাছ। ধনেপাতা এবং গাজরের পাতা কিছুটা একই রকম দেখতে। আমি তো ধনেপাতা মনে করে গাজরের পাতাই কিছুটা খেয়ে নিয়েছিলাম। আমি ভেবেছি হয়তো বড় হয়ে গেছে বলে একটু মনে হয় এরকম হয়েছে। যা হোক, এটা হচ্ছে পালং শাক, দুই প্রকার, টক পালং আর ঝাল পালং বলে এলাকায়। আমাদের ওইদিকে আসলে যে পালং শাকটা পাওয়া যায় ওইটাকেই এলাকায় ঝাল পালং বলে, আর টক পালংটা একটু হালকা টক, ওটাও পাওয়া যায়। তবে এদিকে দুইটাই একটু বেশি আলাদা আলাদা। হয়তো অনেকেই জানে দুইটা আলাদা আলাদা টেস্ট। আমি আসলে পালং শাক বলতে একটাই মনে করতাম। যা হোক, এটা হচ্ছে বিটকপি গাছ। এই যে আমার ছোট রাজপুত্র, সে খেলা করছে। তাদেরকে শীতের জন্য আটকেও রাখা যায় না, তাদের তো শুধু বড় ফাঁকা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি, খেলাধুলা। শৈশবটা আসলে চমৎকার গ্রামের। আসলে ওরা ঘরের ভেতরে থাকতে থাকতে এই চমৎকার শৈশবটা মিস করে হয়তো। আর এটা হচ্ছে ওলকপি গাছ, আর মাঝে মাঝে বিটকপিও আছে। আর এগুলা হচ্ছে পেঁয়াজ গাছ, আর ওটা হচ্ছে বেগুন গাছ। আর জাংলা যেটা ওইটা উপরে, ওইটা হচ্ছে লাউ গাছ। সারি সারি দেওয়া খেজুর গাছ, তবে খেজুরের রস খাওয়া হয়নি, গাছ কাটে নাই। আর এটা হচ্ছে আমার টুইন রাজপুত্র রাজকন্যা, সকালে উঠেই চলে এসেছে। সাফাতের আব্বু দোকানে গিয়েছিল নাস্তা আনতে সবার জন্য, নাস্তা নিয়ে চলে এসেছে, এখন নাস্তা খাওয়া হবে। এটা হচ্ছে সাফাতের বড় মা, আমার দাদি শাশুড়ি, 105 বছর বয়স আলহামদুলিল্লাহ। আর সাফাত এখন বাড়ির দিকে যাচ্ছে সবজি ক্ষেত দিয়ে, এখন সবাই নাস্তা খাবে। আর আমার শ্বশুর রঙিন মাছগুলাকে খাবার দিচ্ছিল, এই জন্য ওরা এগিয়ে আসছিল। এটা ওর দাদাবাড়ির পুকুর না, ওর দাদাবাড়ির পুকুর শান বাঁধানো বড় পুকুর, কিন্তু ওইদিকে আসলে এখন যেতে দিচ্ছি না, কারণ পুকুরের পানি খুব ঠান্ডা, ওরা গেলেই গোসল করতে চাইবে। এটা আমরা সাগরদাড়িতে গিয়েছিলাম, ওই পুকুরের ভিডিওটা। তবে মাছগুলো এত ভালো লেগেছে তাই সবার সাথে শেয়ার করলাম। আমার বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। মাছগুলো যখন খাবার খেতে এদিকে আসছিল, ওরা খুব আনন্দে লাফালাফি করছিল, বেশ ভালো লেগেছে মাছগুলা, রঙিন মাছগুলা। ওর দাদার পুকুরেও যে মাছগুলো আছে, ট্যাবলেট রুই, ও এরকম বড় বড়, কিন্তু রঙিন না, এজন্য আসলে দেখতে ওইটার থেকে এটা বেশি ভালো লাগছে। মাছগুলো সুন্দর চলে আসে, খাবার দেওয়ার সঙ্গেই চলে আসে। শীতের মনোরম দৃশ্যগুলো বেশ ভালো লাগে, উপভোগ করা যায় গ্রামে আসলে শীতটা। তবে আগের তুলনায় এবার শীতটা মনে হয় একটু কম, এজন্য বাচ্চারাও একটু উপভোগ করতে পারছে। আর গ্রামের শীতকালটা আসলে বোঝা যায়, শহরের শীতকালটা আসলে বোঝা যায় না। শহরে গরমের সময়টা বোঝা যায়। আল্লাহ হাফেজ।